হ্যালো ফ্রেন্ড, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার যে সকল বন্ধুরা 2025 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আজকে ইতিহাস বিষয়ের গ্রুপ এ এর প্রথম অধ্যায়ের খুবই খুবই গুরুত্বপূর্ণ চারটে কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। যে কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পরীক্ষার আগে দেখে যাও, এখান থেকে অবশ্যই এক থেকে দুটি তোমরা কমন পাবেই। তো আমি প্রথমেই যে কোশ্চেনটার কথা বলবো সেটা হলো 1 নম্বরে আছে, দেখে নাও। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওর সঙ্গে যুক্ত কোশ্চেন, দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। এটা বিগত বছরে অনেকবারই এসেছে, তোমরা অবশ্যই এটা ভালো করে দেখে যাবে। এছাড়াও 2 নম্বর কোশ্চেন সেটা হলো লোককথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। লোককথার গুরুত্ব আলোচনা করো। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেন দেখবো, সেটা হলো জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা বিগত বছরে অনেকবারই এসেছে। এছাড়াও এটা আরো বিভিন্নভাবে আসতে পারে, অথবা দিয়ে সেগুলো লেখা আছে, দেখে নাও। যে জাদুঘর কাকে বলে, অতীতের সংরক্ষক হিসেবে জাদুঘরের ভূমিকা লেখো, অথবা ইতিহাস সংরক্ষণে জাদুঘরের অবদান কতখানি, অথবা জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। এবং সর্বশেষ যে কোশ্চেনটা রয়েছে 4 নম্বরে, সেটা হলো পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য আলোচনা করো। তো বন্ধুরা, এই সাজেশনের উত্তর যদি তোমরা পেতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এসএমএস করতে পারো। এছাড়াও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। আর এখনো যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে বিভিন্ন সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন তোমরা সবার আগে পেতে পারো।